নমস্কার বন্ধুরা, সানশ্রী কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছের ঝোল আলু দিয়ে। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। এখানে আমি 4 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি মাছগুলো। এখানে একটা আলুকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর লম্বা লম্বা ভাবে কেটে রেখেছি। আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে কড়াইয়ে ওই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। ঝোল বানানোর জন্য ওই তেলে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ জিরে লঙ্কাটা রেডি করে রাখলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। মশলাটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের বাটা, আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ জিরে লঙ্কা যেটা ভিজিয়ে রেখেছিলাম মশলাটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, না হলে টমেটোর থেকে আষ্টে গন্ধ বের হয় ভালো ভাজা না হলে। টমেটোটা ভাজা হয়ে এসছে, মশলায় তেল বেরোচ্ছে, মশলা রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু করেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ফুটছে। এই রুই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,